নমস্কার। আজকে ছিল পূর্ণিমা, আর রবিবার পূর্ণিমার দিন আবার আজকে লাগবে চন্দ্রগ্রহণ। আজকে দিনটা কিন্তু খুবই ভালো, আর প্রতি মাসের ন্যায় আজকেও আমার বাড়িতেই পূজা শুরু হয়ে গেল। এই সকাল সকাল দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই চলে আসবে, তাই আমি সকালবেলা উঠে আমার সংসারে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি ঠাকুর ঘরে চলে গিয়েছি। এই ফল টল সব কিছু কেটে নিচ্ছি, আর আগের দিনকে আমি সব ফুলের বাজার ফলের বাজার সব করে নিয়ে এসেছি। দিনের দিন কিন্তু হয় না। আর আমাদের যে পুরোহিত মশাই আছেন, উনি আমাদের বাড়ি থেকে কিন্তু পূজাটা করে তারপর আবার অন্যান্য অনেক পুজো বাড়িতে পুজো করতে যান। তাই সকাল সকাল আমাদের বাড়িতে প্রতিবারেই কিন্তু পুজোটা হয়ে যায়। এই আমি ঠাকুর ঘরে বসে পড়েছি, এখনও ঠাকুরমশাই আসেননি। সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমি এই বসবো। আর এই ঠাকুরমশাই চলে এসেছেন, উনি এবার সিন্নিটা তৈরি করে নেবেন। আর আমি সব ফল টলগুলো কেটে নিয়েছি। আর এই পুজোটা কিন্তু আমাদের আজকে নতুন নয়, আমি যখন থেকে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি তখন থেকে কিন্তু এই পুজোটা হচ্ছে। আর এই সত্যনারায়ণের সিন্নি বাড়িতে একটু শাঁখ ঘণ্টা বাজবে, পূজা হবে, বাড়ির মঙ্গল হবে। এটা কার না ভালো লাগে বলুন তো? আর সত্যনারায়ণের সিন্নিটা দিতেও কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন ঠাকুরমশাই এখন সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে এই পূজাতে বসে গিয়েছে। কিন্তু পূর্ণিমার দিন গ্রহণ পড়ে না, আজকে আবার গ্রহণটা পড়বে। পূর্ণিমাটা ছাড়বে আর রাত্রেবেলা গ্রহণটা পড়বে। সবাই তো বলছে ভারতবর্ষে থেকে দেখা যাবে, দেখা যাক রাত্রেবেলা কি হয় এই গ্রহণ। আগে আমরা ছোটোবেলা থেকে কিন্তু এই গ্রহণ দেখার জন্য কত উদগ্রীব হয়ে থাকতাম। সূর্যগ্রহণ বলুন বা চন্দ্রগ্রহণ বলুন, সেই চোখে কালো চশমা দিয়ে বা এক্সরে প্লেট দিয়ে আজকে দেখা যাবে রাত 11টার সময় কি হয়। তারপর এই ঠাকুরমশাই এক এক করে পূজাটাও করছে, আর এই ধূপ ধুনার গন্ধে একটা যেন পরিবেশটা যেন একটা অন্যরকম একটা করে দেয়। একটা মুগ্ধতা, একটা বেশ মোহময়ী একটা পরিবেশ, একটা ভালো লাগার পরিবেশ। কয়েক মাস ধরে যা বৃষ্টি হচ্ছে, চারিদিকে একেবারে ভিজে স্যাঁতস্যাঁতে সব যেন আবহাওয়া একেবারে খারাপ। কিন্তু এই দুদিন ধরে কিন্তু বেশ ভালোই রোদ্দুরটা উঠছে, আর পরিষ্কার রোদ্দুর একেবারে। তারপরে ঠাকুরমশাই আমি পুষ্পাঞ্জলি দিতে বসে গেলাম। আর আমি একাই আছি, সকালবেলা সব কিছু আজ সকাল থেকে জলও খাওয়া হয়নি। আর এই পুষ্পাঞ্জলিটা দিয়ে নেবো, তারপর ঠাকুরমশাই এক এক করে আবার আরতি করবেন, অন্যান্য পুজোগুলো সব সম্পন্ন করবেন। আর এই পুরোহিত মশাই তো আমাদের একদম অনেক পুরনো পুরোহিত মশাই। এনার বাবাও কিন্তু আমাদের বাড়িতে পূজা করতেন। সে যখন থেকে বিয়ে হয়ে এসে দেখেছি এনার বাবা আমাদের বাড়িতে কালী পূজা করতেন, ইনিও সঙ্গে আসতেন। এনারও আস্তে আস্তে বয়স হচ্ছে, এনার ছেলেও মাঝে মধ্যে এসে আমাদের বাড়িতে পুজো টুজো করে যান যখন অনেক পূজার চাপ পড়ে যায়। একটা পূজার জোগাড় মানে কত রকমের খুঁটিনাটি বিষয় আছে, আর কত রকমভাবে গুছিয়ে সেগুলো করতে হয়। তাই সকাল থেকে কিন্তু জোগাড় করতে করতে হিমশিম খেয়ে যাওয়া। তারপরে ঠাকুরমশাই এক এক করে আবার এখানে আরতিটাও শুরু করলেন, পূজাটাও হয়ে গেল। উনি নারায়ণ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। উনি নারায়ণ নিয়ে যখন আসেন তখনও শাঁখ ঘণ্টা এইভাবে বাজাই, আর যখন নারায়ণ নিয়ে চলে যান তখনও কিন্তু এইভাবে শাঁখ ঘণ্টা বাজিয়ে ওনাকে বিদায় করতে হয়, নারায়ণ বিদায় করতে হয়। তারপরে আমি এক এক করে এখানে সব ডালাগুলো ভাঙবো। পাড়ায় সব বউরা আছে, বাচ্চারা আছে, সবার মধ্যে আমি প্রসাদ বিলি করবো। এই দেখুন ঠাকুরমশাই চলে যাচ্ছেন, ওনাকে আমি বাড়ির বাইরে নারায়ণটা দিয়ে শাঁখ ঘণ্টা বাজিয়ে এগিয়ে দিচ্ছি। সকাল থেকে যে বৃষ্টিটা হচ্ছে না, এটাই ভালো। যা বৃষ্টি হচ্ছে চারিদিকে, কোনো কাজকর্ম করা যায় না, পরিবেশ যেন একেবারে দূষিত করে দিচ্ছে। আর যেখানে সেখানে জল জমে যায়, কি নোংরা হয়ে থাকে। এখন এই বৃষ্টিটা যে হয়নি, বেশ ভালো হাওয়া আছে, চারিদিকে শুকো আছে। এই দেখুন আমাদের সব কিছু পুজো টুজোগুলো সব কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এখানে ডালাটা ভাঙতে বসে যাব। সত্যনারায়ণের সিন্নির কিন্তু মোকামের সিন্নিটা বাড়ির বাইরে কারো দেওয়া উচিত নয়। এটা কিন্তু বাড়ির যে কোনো সদস্য সেই খেতে পারে। আমার হাজব্যান্ড খায় বা আমার মেয়েরাও খায়। তারপরে এই দেখুন বাড়ি আমাদের সেই পাড়ার ঘন্টু বাচ্চা, এরা সব সিন্নি প্রসাদ নেওয়ার জন্য এসেছে। একটা কলা দিয়েছি, কেমন হাঁ করে তাকিয়েছে দেখুন। এইসব বাচ্চারা সবাই চলে এসেছে, সবার মধ্যে আমি এক এক করে এই সিন্নি প্রসাদ বিলি করে দিচ্ছি। সব সেরে গুছিয়ে নিই, তারপর আমি আবার দুপুরে রান্না করতে চলে যাব। আর যেহেতু আজকে পূর্ণিমা আছে, তাই আজকে আমি দুপুরবেলা রান্না করে দেবো, একদম নিরামিষ রান্না হবে। এই পূজার কাজ শেষ হতে কিন্তু বেশ বেলা হয়ে গেল। এগুলো গুছিয়ে গেছি, তারপর আমি আমার বাড়ি দুপুরবেলা রান্না করতে চলে যাচ্ছি। এই আমি আজকে রান্না করব আলু পটল দিয়ে একটা পনিরের তরকারি। আর এই ডুমুরগুলো রয়েছে দেখেছেন তো, ডুমুর আলু পোস্ত তরকারি করব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর গরম গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই। আর ডুমুরগুলো কিন্তু বেশ বড় বড়। আর এই দেখুন ফ্রিজের ভেতর পনিরটা ছিল, একদম জমে গিয়েছে। একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, তা ছেড়ে যাবে তাড়াতাড়ি। এই পনিরের তরকারি আর ডুমুর আলু পোস্ত তরকারিটা আজকে আমাদের দুপুরবেলা নিরামিষ মেনু। আর ডুমুরের দানাগুলো এইভাবে ছাড়াতে একটু সময় লাগে, কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এগুলো কিন্তু আমাদের অনেক প্রাচীন রান্না, সেই কোন ছোটোবেলা থেকে আমাদের দেখে আসছি মা ঠাকুমাদের আমল থেকে। একটু সময় লাগলে কী হবে, কিন্তু খেতে দারুণ লাগে। এই ডুমুর পোস্ত বলুন, আর একটু ঘি গরম মশলা দিয়ে করতে কিন্তু ভালো লাগে। আর এটার সাথে কিন্তু কোনো রকম আমিষ যায় না, এই নিরামিষভাবেই ভালো লাগে। এই দেখুন কথা বলতে বলতে আমার এখানে পনিরটাও ভেজে তোলা হয়ে গিয়েছে, আর এই মশলা সব করে নিয়েছি পাশাপাশি। দুপুরবেলা যখন এটাই একটু তরকারিটা হবে, একটু ঝোল ঝোল করি। ছেলেমেয়েরা সবাই একটু জুস খেতে পছন্দ করে, আর ভাত দিয়ে তো খাবে, তাই একটু ঝোল করাই ভালো। আর পটলগুলো আগে ভেজে তুলে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেল। এবার সামান্য একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে চাপা দিয়ে রেখে দেবো।
ডুমুর কিন্তু একটু কুকারে সিটি দিয়ে দেবো। ওইভাবে সিদ্ধ করে নিলে কিন্তু এটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও হয় ভালো, আর সময়টা কম লাগে। তারপর আমি একটুখানি গরম মশলা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে, তারপরে আদা, কাঁচা লঙ্কা, পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেই একসাথে করে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে এই ডুমুরের তরকারিটা নামিয়ে নিচ্ছি। কিন্তু নামানোর সময় একটুখানি ঘি আর একটু গরম মশলা দিতে হবে, দিলে বেশ খেতে খুব ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমার দুপুরের মেনু। তাহলে কেমন লাগলো আজ আমার আজকের এই পূজার আর এই নিরামিষ তরকারির মেনুটা? যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি খুব দ্রুত আরও নতুন একটা ভিডিও নিয়ে।